এদিকে ছাত্র জনতার গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে মোট শহীদ হয়েছেন 834 জন, আহত হয়েছেন 12,049 জন। আনুষ্ঠানিকভাবে সরকারি এই তালিকা প্রকাশ করে বলা হয়েছে, যারা আহত হয়েছেন ক্ষতির দিক বিবেচনায় মেডিকেল বোর্ড তাদের 3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। প্রত্যেকেই পাবেন এককালীন ও মাসিক ভাতা। সরকারি পরিচয়পত্র দেখিয়েও পাওয়া যাবে নানা সুবিধা। তবে শুধুমাত্র একটি প্রজন্মই এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মোস্তফা মালিকের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান প্রথমে কোটা আন্দোলন থাকলেও পরে তা রূপ নেয় এক দফার আন্দোলনে। সরকার পতন ঘটাতে সারা দেশে জীবন উৎসর্গ করতে থাকেন ছাত্র জনতা। আহতদের সংখ্যাও বাড়তে থাকে ধীরে ধীরে। শহীদ ও আহতদের স্বীকৃতি মেলে জুলাই যোদ্ধা হিসেবে। কতজন শহীদ হলেন আর আহতই বা কত, তা নির্ধারণ করতে কাজ করে সরকারের নানা কমিটি। পুঙ্খানুপুঙ্খ হিসেব করে গেজেটেড শহীদ ও আহতদের ডাটাবেস করেছে সরকার। জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি, সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধা দেয়া হবে। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবে। ক, এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। ক্যাটাগরি 2 কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছে, এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। প্রত্যেককে মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। খ, মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। তবে সরকারি এই সুবিধা বংশধরদের জন্য মিলবে না, জানান প্রেস সচিব। কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন, সেটাও না। আমাদের কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমাদের কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পাশে গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদ হবে 3 বছর। এই কার্ড পাওয়ার জন্য সাংবাদিকদের সরকারের উন্নয়নের গল্প প্রচারের প্রয়োজন নেই বলে জানান শফিকুল আলম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।